ইয়ে আল্লাহর গোলাম, ওই আলকামা কি করেছেন জানেন? কত বড় দামি সাহাবী আলকামা, এমন একজন নওজোয়ান যুবক, ইসলামের বড় খেদমত করেছে। রসুল কোন কাজের জন্য বললে এক পায়ে খাড়া হয়ে যাইত। ওই আল্লাহর বান্দা সাহাবী আলকামা এত পরিমাণ দান করেছে। ওরে আল্লাহর বান্দা মাকে বেজার করে কোটি টাকা দান করলো, কাজ হবে না, কাজ হবে না। এরে আল্লাহর বান্দা গোলাম, ওই আলকামা বড় সাহাবী। এরপরও শুনেন শুনেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মার পূর্বে কাউকে যদি প্রাধান্য দেন কি বড় ক্ষতি হবে, কি ক্ষতি হবে। সাহাবী হওয়ার পরেও মুঠি মুঠি করে দান করতে, এমন পরিমাণ দান করতেন নিজের থলের দিকে একবারও তাকাতেন না। আগামীকাল কি খাইবেন এর দিকে একটু তাকাইতেন না, এমন মুঠি মুঠি দান করতেন। ওই আলকামা হঠাৎ একদিন একটা জটিল রোগে আক্রান্ত হয়ে যায়। আলকামা আক্রান্ত হওয়ার পর আলকামা অসুস্থ হয়ে গেল। আলকামার বিবি তাকায়া দেখি বড়ই অবস্থা শোচনীয়। আলকামার স্ত্রী দৌড়ে নোয়ানা দে নবীর দরবারে চলিয়া যায়। আলকামার বিবি ডাক দিয়ে বলে, নবী গো আমার, আপনার আলকামা বড় অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ হলো নবী, যার কারণে আলকামার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, মুখ দিয়ে কালিমা পর্যন্ত বের হয় না গো নবী। এখন কি করতে পারি? নবী আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, সালমান ফারসিকে ডাক দিলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া চারজন সাহাবীকে বললেন, ওরে আলকামা শুনে নাও, ওরে বেলাল শুনে নাও, ওরে আলী শুনে নাও, ওরে সালমান ফারসি শুনে নাও, আমার আলকামা বড় অসুস্থ। যাও যাও তার কাছে গিয়ে দেখো তার অবস্থাটা কেমন। তাকায়া দেখে আবার তারা দৌড় মারলো একটা নবীর আদেশে। দৌড়ে আলকামার বাড়িতে যায়। আলকামার বাড়িতে যাওয়ার পর ওই চারজন সাহাবী তাকায়া দেখে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আলকামার এই কঠিন সূচনা দেখিয়া এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেওয়ার জন্য অবস্থাটা কেমন দৌড় মারলো আল্লাহর নবীর দরবারে। এবার নবীজির দরবারে যাওয়ার পর নবী আমার জিজ্ঞাসা করে, ওরে বিলাল, আমার আলকামার কি খবর, আমার আলকামার অবস্থাটা কেমন বর্ণনা করো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী, আলকামার অবস্থা বড় শোচনীয়, শোচনীয়, মনে হয় না বাঁচবে। নবী গো, তবে সাকরাতুল মাউত চলতেছে। নবী আমার তার জবান দিয়ে কালিমা বের হয় না। ও নবী, কালিমা বের হয় না। নবী বলে, ওরে আলকামার মা বাবা বেঁচে আসেনি। এবার তিনি বললেন, বেলাল বলে, নবী আমার, যতটুকু দেখলাম, খবর নিলাম, যাচাই করলাম, আলকামার বাবা নাই, একজন বৃদ্ধ মা আছে, বৃদ্ধ মা আছে। এবার নবী বলেন, যাও আলকামার মার কাছে খবর লাগাও, গিয়া বলো নবী সংবাদ পাঠাইছে, মা আপনি দেখা করার জন্যে, যদি বেশি বৃদ্ধ হয় আসতে না পারে আমি নবী নিজে যাব। সুবহানাল্লাহ। আলকামার মার কাছে খবর যাওয়ার পর আলকামার মা বলে, যার জন্য আসমান জমিন আল্লাহ বানাইছে, যার জন্য আমি আমার মা বাবা কুরবান, ওই নবী আমার কাছে কষ্টকর হবে, আমি আলকামার মা সহ্য করতে পারবো না। এবার আলকামার মা লাঠি বোর করিয়া, আলকামার মা লাঠি বোর করে 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 নবীর দরবারে হাজির হয়ে গেল। রে বাবা, নবীর দরবারে হাজির হওয়ার পর নবী আমার জিজ্ঞাসা করে, আরে আলকামার মা, আপনার সন্তান কেমন?
আলকামার মা বলি নবী আমার সন্তান আলকামা বড় বড় একজন সাহাবী, আমার আলকামা এমন একজন পুরুষ দিনের কাজ করতে এক পাও পিছপা হন না। নবী বলেন তাহলে তার এই অবস্থা কেন? সে কালিমা কেন পড়তে পারে না? এবার আলকামার মাকে বলেছে কি কি করত। আলকামার মা বলে সে মুঠি ভরে ভরে দান করে এমন মানুষ পাওয়া যায় না। আলকামার মা বলে নিজের ঘরের মধ্যে কতটুকু সম্পদ আছে, ঘরের মধ্যে কতটুকু মাল আছে একবারও ফিরে তাকাই না। আলকামার মা বলে এমন সন্তান হতেও পারে না, হতেও পারে না। ডাক দিয়া বলে নবী বলে আপনার তার প্রতি কেমন আচরণ করে। নবীজির কথা শোনার পর আলকামার মা বলি ওগো নবী আমার আলকামা আমার সাথে বড় ভালো আচরণ করে না। করে কেন কেন কেন? বলে আলকামা তার বিবির কথা শুনে, বিবির কথা শুনে কথাটা বলাইছি। বলছিলাম না মার কথা যে ব্যক্তি প্রাধান্য দিবে যতই আবেদ আর বুজুর্গ হোক না কেন, আল্লাহর দরবারে আল্লাহ তার প্রতি খুশি হবেন না যতক্ষণ মা বাবা খুশি না হবে। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন চাইনি আমরা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়া ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই, আজাজিল এসে
আজাজিলে সে গুমরাহি সুর গানে করে তুলে মোহময় আজাজিলে সে গুমরাহি সুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভৈরবনগর পশ্চিম পাড়া চেয়ারম্যান বাড়ির যুব বৃন্দের উদ্যোগে মরহুম দুধ মিয়ার সাহেবের স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব উস্তাজুল উলামা হযরত মাওলানা আবুল হাসান সাহেব দামাত বরকাতুহুম, সিনিয়র শিক্ষক জামিয়া ইসলামিয়া নাজিরিয়া এতিমখানা বিদ্যাকূট, এবং আরো যিনি আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা কারি মুখলেসুর রহমান হাতিমি দামাত বরকাতুহুম, ইমাম হুজুর আমাদের মাঝে আলহামদুলিল্লাহ চলে আসছে। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে পর্দার নিশির অবস্থায় দ্বীনের আলোচনা শোনার, যুবক ভাই মুরব্বীদেরকে মাহফিলের এই জান্নাতি পরিবেশের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াটাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আবার এক সময় নিয়ে যাবেন। মাঝখানের যে সময়টা আছে এই সময়টার বহু মূল্য, বহু দাম। কারণ দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় যাই করবে সওয়াব আর সওয়াব, সুবহানাল্লাহ বলে। মরার পরে কোনো কিছু করার সুযোগ নাই, নিয়মও নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু বেঁচে থাকলে একবার সুবহানাল্লাহ পড়লে, এই মাহফিলে এসে যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসে আসছে যে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে, আপনি শ্বাস নিচ্ছেন ফালাচ্ছেন, 1 টাকাও মালিককে দিতে হয় না। কার নিয়ামত বলেন? তাহলে এই হায়াতের মূল্য কম না বেশি? যে আল্লাহ হায়াত দিয়ে রাখছে, সব নিয়ামত দিতেছে, ভোগ করতেছি, আসমান জমিনের মধ্যে যা চোখ দ্বারা দেখতেছেন সব আমার মালিকের দেওয়া নিয়ামত। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু পাঠাইছে সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সৃষ্টির মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত হইলাম আমরা। আশরাফুল মাখলুকাত কে বলে? আমরা। আমি আজকে যে আলোচনা আপনাদের সামনে করব, মোট আলোচনা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। এই প্রেরণ করার পিছনে একমাত্র দুনিয়ার মুখ দেখার মাধ্যম হলো আমার আব্বা, আমার আম্মা, কথা কোন ঠিক কিনা? তাদের উসিলাই আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। যেই কথাটা বোঝার জন্য আজকের আলোচনা, যে মা বাবার সম্মান কতটুকু সন্তানের কাছে, সন্তানের কাছে পিতামাতার দায়িত্ব কতটুকু, কতটুকু দায়িত্ব সন্তান পিতামাতার করতে হবে, খেদমত কতটুকু করবে, এর দায়ভার কতটুকু, কর্তব্য কতটুকু। এই আলোচনাটুকু করার জন্য আজকের কোরআনের আয়াত সামনে আনলাম। নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস আনছি। যদি আমার রব আমাকে তৌফিক দান করে এই বিষয়ের উপর যতক্ষণ কথা বলবো এই বিষয়ের উপরই কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মাধ্যমকে বলছিলাম আমার আব্বা আর আমার আম্মা। দুনিয়াতে যত দয়া আছে, অনুগ্রহ আছে, যা কিছু দেখতেছেন সব দয়া অনুগ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ আকাশচুম্বী দয়া আর ইহসান আর অনুগ্রহ যাই বলে, শ্রেষ্ঠ বড় দয়া হলো মা বাবার দয়া সন্তানের উপর। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে। ও মিয়া, স্বার্থ ছাড়া কেউ কাউকে চাই না আর চাবেও না। দুনিয়ার মধ্যে বোন বোনকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু আমার আপনার মা স্বার্থ ছাড়া ভালোবাসে, আমার আপনার বাবা স্বার্থ ছাড়া ভালোবাসে। এই মা বাবার ভালোবাসাটা এমন একটা জজবা, এমন একটা ইশক মুহাব্বত, এমন একটা জ্বালা, যে এই জ্বালা সন্তানের মধ্যে যতক্ষণ সন্তান ঠান্ডা না থাকে মা বাবা অস্থির। মা বাবা তখনই খুশি হয় সন্তান খুশি থাকলে। কথা কোন ঠিক কিনা? কেন? যে এটা এমন একটা জ্বালা মা বাবার অন্তরের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিছে, পয়দা করে দিছে, যে সন্তান খাইলে মা বাবা তৃপ্তি পায়। এক অনুষ্ঠানে গেছে, সবাই খাইছে, সন্তান খাইছে না, দেখবেন সারা রাস্তা মা বাবা দুইজন ঝগড়া করে করে আসতেছে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার ছেলেটা খাইছে, আমার ছেলেটা খাওয়াইছে না, এই নিয়ে তারা একটা মতবিরোধ চলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা জননী এবং বাবা তাদের সবকিছু বিসর্জন দিয়ে দেয় শুধু সন্তানের একটু আরাম আয়েশের জন্য। কথা কোন ঠিক কিনা? এত স্বার্থ ছাড়া ভালোবাসি বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে, নবীর রাসূলের পরে মা বাবার স্থান হলো আল্লাহর পরে, রাসূলের পরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন যে যে বান্দাটা মা বাবার অবাধ্য হবে ওই বান্দাকে আল্লাহ তাআলা অভিশাপ দেন। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা মা বাবাকে এত গুরুত্ব দিয়েছে, আল্লাহ তাআলা মা বাবার সাথে আদব, মা বাবার সাথে সৎ ব্যবহারটা আল্লাহর ইবাদতের সাথে মিলায়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন ওরে মানুষ, তোমাদের উপর আমার পক্ষ থেকে চূড়ান্ত আদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবা না। আল্লাহ বলেন কারো ইবাদত করতে পারবা না। আমার ইবাদত শেষ হওয়ার পরে বান্দা কার অনুসরণ করবা, কার ইবাদত করবা জানেন? এই কথাটা আমার মালিক এই আয়াতের পরের অংশ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে সন্তান, মা বাবা সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সৎ ব্যবহার। এক নম্বর আদেশ কয় নাম্বার? মা বাবার প্রতি সৎ সম্মান, সৎ ব্যবহারের এক নম্বর আদেশ হলো মা বাবার সাথে ইহসান করা, সৎ ব্যবহার করা। ওরে মুসলমান গোলাম, দুই নম্বরে আমার মালিক জানায়া দেই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা
কওলান কারীমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে মা বাবা শুনে নাও, শুনে নাও, তোমার দামি, তুমি যে কত দামি, তোমার দাম আল্লাহ এই অংশের মাঝে আনছে। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মা বাবা, তোমাদের জন্য আমি আল্লাহ এই আয়াতটা আনলাম, তোমাদের দাম প্রকাশ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওরে সন্তান, তোমার মা বাবা তোমার জীবদ্দশায় তোমার সামনে যখন বৃদ্ধ অবস্থায় পাইবা, এদের সাথে তুমি কখনোই উফ বলবা না। এরপরে আমার আল্লাহ বলেন, বলবা না, কখনো তাদের সাথে ধমক দিয়ে কথা বলতে পারবা না। আল্লাহ তাআলা 4 নম্বরে আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, ওরে সন্তান, মা বাবার সাথে সম্মানের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে, কথা বলতে হবে। 5 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন, রে মুমিন, যারা দুনিয়াতে সন্তান মা বাবা বেঁচে আছে, মা বাবার সামনে যখন যাইবারে সন্তান, মা বাবার সামনে যাওয়ার সময় তোমার 2টা হাতের যে বাহুটা উঁচু করা যাবে না, বিনয় হেইভাবে চলে যাইতে হবে, যেন তাদের সামনে তুমি অপমানিত হয়, লজ্জিত হয় উপস্থিত হইছো, বুক ফুলায় দাঁড়াইতে পারবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন, সন্তান, বিনয়ে 2টা ডানা বিছায় দাও। এরপরে আমার আল্লাহ 6 নম্বরে বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ সন্তান, সব সময় মা বাবার জন্য রহমতের দোয়া করা, আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার মা বাবার উপর আপনি রহম করেন, রহম করেন, যেমন ভাবে তারা আমাকে ছোট সময় রহম করেছে। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ মা বাবা যে কত দামি এটা প্রকাশ করেছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা আনছেন। বান্দার ইবাদত প্রকাশ পায়, গোলামি তো প্রকাশ পায় একমাত্র ইবাদতের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? বান্দারে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 2 নম্বরে মা বাবার কথাটা না, মা বাবার গুরুত্ব প্রকাশ করেছে, যে মা বাবা আল্লাহর উপরে সেবা পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন এখানে ইহসান কথা বলেছে, কিভাবে ইহসান করবে রে গোলাম, ইহসান কিভাবে করবা, সৎ ব্যবহার কিভাবে করবা। বান্দারে তুই তো বহু জায়গায় যাস, বাজারে যাস, হাটে যাস, বিভিন্ন জায়গায় যাও, সব জায়গায় গেলে যেখানে যাইবা, রমজান মাসে তুমি যখন মার্কেট করবা, বান্দা তুমি তোমার সন্তানের জন্য যেই কাপড়, যেই ব্র্যান্ডের কাপড় কিনবা, তোমার ওয়াইফের জন্য যেই ব্র্যান্ডের কাপড় কিনবা, তোমার ছেলে মেয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য যে ব্র্যান্ডের কাপড় কিনবা, এই ব্র্যান্ডের মা বাবার জন্য কাপড় কিনতে হবে। আরে বান্দা, ইহসান, ও বান্দা, ইহসান কেমনি করবা? ওরে বান্দা, তুমি যখন বাজারে যাইবা, তরকারি কিনবার, মাছ কিনো বা গরুর গোশতই কিনো, যাই কিনবারে বান্দা, তুমি তোমার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য যেই খাবারটা পছন্দ করবা, এই লেভেলের একই কোম্পানির খাবার তোমার মার জন্য আনতে হবে। একটু পরিমাণ, জাররা পরিমাণ একটু যদি আপনি পরিবর্তন করেন, কম দামি আনেন, ইহসান হবে না। বান্দা তুই ফাইসা যাবা। কথা কোন ঠিক না? ইহসান কিভাবে করবা? ওরে বান্দা, ইহসান সব ব্যবহার হবে। বান্দা তুই যেখানে যাইবা, ওখান থেকে মার জন্য, তোমার
রুচি অনুযায়ী, তোমার নিজের পছন্দ অনুযায়ী যে জিনিসটা আনবা, পরিবারের জন্য যে জিনিসটি আনো, একই রকম, একই কালারের, একই ধরনের, অর্থাৎ কোম্পানি এক হলে, দামি হলে দামি, এটাই হবে ইনসাফ। 2 নম্বরে, ওরে বান্দা, ইহসান, মা বাবার গুরুত্ব বোঝানো হয়েছে। মা বাবা যখন যেটাই বলবে শুনতে হবে, এটার নাম সদ্ব্যবহার। মা যদি বলে সন্তান নামাজে যাওয়া লাগবে, বাধা দেওয়ার সুযোগ নাই, নাক যারা দেওয়া যাবে না, কেন নাকি? ওরে মুমিন, মা বাবা যদি গুনার কাজে ডাক দেয়, যাওয়া যাবে না, কারণ রাসূল হাদিসের মধ্যে জানায়া দিছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হে বান্দা, মা বাবার সব কথা শোনা যাবে, কিন্তু মা বাবা যদি গুনার দিকে তোমাকে পাঠায়, ওই সময় তখন তোমার মা বাবার কথা শোনা জায়েজ না। বুঝলেন কথা? আল্লাহকে বেজার করে মা বাবার কথা শোনা জায়েজ না। আল্লাহকে বেজার করবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। এমন কাজ মা বাবা যদিও বেজার হয়ে যায়, হোক, আল্লাহকে খুশি করা লাগবে। কথা কোন ঠিক কি? 2 নম্বর হইল রে মুমিন, মা বাবার সাথে যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, মা বাবা যখন তাদের চাহিদা বেড়ে যাবে, যখন বলবে সন্তান আমার জন্য এই জিনিসটা আইনো, মালটা আইনো, আঙ্গুর আইনো, আছে না নাই? এ সন্তান, তখন মা বাবার দাবি করে সঙ্গে সঙ্গে আনতে হবে। তখন তুমি উফ বলতে পারবা না, কারণ উফ আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট কথা। এই জন্য আল্লাহ কোরআনে উফ শব্দটাই ব্যবহার করেছি। এ বান্দা, আল্লাহর কাছে যদি আরো নিকৃষ্ট শব্দ দেখতে এটাই আনতো। আল্লাহর কাছে উফ বলা যায় না, এরম শব্দ তুমি ব্যবহার করতে পারবা না। মা বাবা যদি বৃদ্ধ হওয়ার কারণে প্রস্রাব করে দেয়, বিছানার মধ্যে পায়খানা করে দেয়, ওরে বান্দা, তোমার সব সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। এটা মা বাবার উপর, এটা মা বাবার হক। এই সময় যদি বান্দা তুমি উফ বলো, এইগুলো পারবো না, বান্দারি, তোমার জাহান্নামের তোমার জন্য টিকিট চলে আসছে। বুঝিনি বা তোমার জাহান্নাম তোমার জন্য ডাকতেছি। এ সন্তান, 3 নম্বর, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সামনে কোনো জিনিসের জন্য নাক জারি দেওয়া যাবে না। এই জিনিসটা দিলেন না কেন, দিবেন না কেন, কোনো এশকাল করা যাবে না, কোনো প্রশ্ন তোলা যাবে না। মা বাবা কত দামি সন্তান বুঝে না, মা বাবার ক্ষেত্রে এশকাল চলবে না, ও বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা তার সন্তান তাকে আঘাত করিয়া করিয়া বাড়ি থেকে বের করতেছে, নাউজুবিল্লাহ বলেন। রাস্তার মাঝখানে আসার পরে বলতেছে, সন্তান আমাকে আর এক পাও আগাবা না, তুমি যদি আর এক পাও আগাও রে, তাহলে তোমার অসুবিধা হবে। সন্তান বলে, কি অসুবিধা? বাবা রাগ দিয়া বলে, সন্তান এই জায়গার মধ্যে আমি আমার বাবারে বাইরায়া আমি এই জায়গায় আনছি, এই জন্য আজকে বিনা অপরাধে তুমি আমাকে এখানে আনছো। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমনই ফল ভোগ করতে হবে। এরে মুমিন মুসলমান বন্ধু, মা বাবার সাথে কওলান কারীমা, মা বাবার সাথে এমন ভাবে কথা বলতে হবে, নরম ভাষায় সম্মানের সাথে কথা বলতে হবে। চোখের পাই চোখ তাকায়া কথা বলা যাবে না। বান্দা তুমি নিচে তাকায়া মা বাবার সাথে কথা বলবা, মা বাবার সামনে কথা বলা যাবে না, অনুমতি ছাড়া তাদের সামনাসামনি হওয়া যাবে না, মা বাবার আগে আগে হাঁটা যাবে না, মা বাবার পিছে পিছে হাঁটতে হবে। এটার নাম হলো কওলান কারীমা। 5 নম্বরে, বিনয়ের ডানা বিছায়া দিতে হবে।
মা বাবার সামনে যখন যাইবা বুকটাকে একবারে টানটাকে একবারে নেচা করবা, একবারে শরীরের একবারে জীর্ণ শীর্ণ বানায়া দুর্বল অসুস্থ হিসাবে সামান্য প্রকাশ করবো। মা বাবার সামনে এই কবে প্রকাশ করার জন্য আল্লাহ জানা হাবদুল্লি মিনার রহমান সি আমরা করি মা বাবার সামনে বুকটা ফোলায় দাঁড়ায়। এটা শরীয়তের সবচাইতে ঘৃণ্য কাজ। বান্দা ময়দানে মাহশারে তোমাকে আটকানোর জন্য এত কষ্ট। 6 নম্বরে হইল বৃদ্ধ মা বাবা যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে অথবা বেঁচে থাকো, উভয় ক্ষেত্রেই মা বাবার জন্য, মুসলমান বান্দার জন্য জীবিত এবং মৃত ওই মা অবস্থায় মা বাবার জন্য রহমতের দোয়া করা। আর বান্দা এইগুলো করার উদ্দেশ্য বান্দা মা বাবা কি জিনিস অনেকে আমরা বুঝি না, কেমন ভাবে ব্যবহার করতে বুঝি না। এই আয়াতের দ্বারা এটাই প্রমাণ করি বান্দা তুমি যেই অবস্থায় থাকো, যেই অবস্থায় থাকো, মা বাবা যৌবন কালে হোক বৃদ্ধ কালে হোক, সর্বহালতে সর্ব অবস্থায় মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক কিনা? এরে মুমিন, এক বর্ণনার মধ্যে আসছে মা বাবার ফজিলত বলতে গিয়া, নামাজের ফজিলত বলতে গিয়া আমার আল্লাহর হাবিব নামাজের পরপরই মা বাবার হকের কথা চলে আসছি। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, ও নবী আল্লাহর কাছে কোন আমল সবচাইতে প্রিয়? ওরে মা বাবা তুমি যে কত দামি, হাদিসের মধ্যে নবী বলে দিছেন। আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো নবী আমার জানায়া দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা। রাসূল বলেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এরপরে বললেন ও নবী আমার কুলতু সুম্মা আইয়ু, কোন আমলের পরে প্রিয়? আল্লাহর রাসূল বলেন ক্বালা বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ, মা বাবার খেদমত করা হলো নামাজের পরের স্থান। আল্লাহু আকবার। এরপরে রাসূলকে জিজ্ঞাসা করলেন কুলতু সুম্মা আইয়ু, ও নবী বলে দিন দিন এরপরে কোন আমল আল্লাহর কাছে প্রিয়? ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল বলেন এরপরে ময়দানে, জিহাদের ময়দানে যুদ্ধ করা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার দাম কম না বেশি? বেশি না? এর মধ্যে এই হাদিসের মধ্যে কোরআনের আয়াত দ্বারা এটাই প্রমাণ করে যে মা বাবার হক আল্লাহর নামাজের পরে সবচাইতে যদি কেউ হক পায় এটা হলো মা বাবা। সন্তান থেকে সৎ ব্যবহার এটা মা বাবা পায়। বান্দা তুমি যতই হজ করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, যাই কিছু করো, সব আমল লটকায়া থাকবে। যতক্ষণ মা তোমার উপর সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত একটা আমলও তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত বান্দার উপর লানত, যতক্ষণ পর্যন্ত মা বাবা তার উপর খুশি না হবে। আল্লাহর হাবিব বলেন রিদার রব্বি রিদাল ওয়ালিদি সাখাতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টের মধ্যে আল্লাহর সন্তুষ্ট রয়েছে, অর্থাৎ মা খুশি আল্লাহ খুশি। আর সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি, আল্লাহ বেজার হইল, মা বাবা বেজার হয়ে গেলি। এই জন্য তিনটা আমল ছাড়া কবুল হয় না। 1 নম্বর হলো যে রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর আনুগত্য কি হবে না? কবুল হবে না। রাসূলের সুন্নতের বাস্তবায়ন ছাড়া আল্লাহ আমল কবুল করবে। এরপরে মা বাবার শুকরিয়া যে বান্দা না করে রে মুমিন, ওই বান্দার শুকরিয়া আমার আল্লাহ কবুল করবে না। কোন ঠিক কিনা? সূরা লুকমানের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফি আমাইনি আনুশকুর লি ওয়া লিওয়ালিদাই। বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলতে মা বাবার যদি শুকরিয়া আদায় না করে আল্লাহর শুকরিয়া আদায় হবে না। তাহলে বোঝা গেল মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। আরেকটা হলো যে যাকাত ছাড়া নামাজ কবুল হবে না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যেই বান্দা যাকাত দিবে না নামাজ কবুল হবে না রে। এই জন্য যাকাত দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মা বাবার মধ্যে মার হকটা একটু বেশি কোরআন এবং আয়াতের মধ্যে আনছেন, হাদিসের মধ্যে আনছেন রে বাবা। এই আলোচনা একটু পরে করলাম। আগে আসি মা কেন এত দামি জানেননি, কেন বেশি আনছেন? কারণ হইল মা সবচাইতে বেশি মোহাব্বত করেছে, কষ্টও করেছে। মা কেমন কষ্ট করেছে আল্লাহ এই আয়াতের উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেই, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, আল্লাহু আকবার বলুন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফি আমাইনি আনুশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন রে সন্তান, তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, 9 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছি। কারণ হইল তোকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছি। এই জন্য তোর মা বাবার শুকরিয়া আদায় কর, তোর মার শুকরিয়া আদায় কর, আমারও শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ। তোর মার দাম বেশি না, গর্ভ ধারণ করছে না এগুলা। বাবা প্রবাসী থাকি, মা কত কষ্ট করে জানেননি রে বাবা, জানেননি? সন্তান প্রস্রাব করলে মা পেরেশান, সন্তান কান্না করে মা পেরেশান, সন্তান খিদা লেগেছে মা পেরেশান হয়ে যায়। ও সন্তান বাথরুম করেছে মা পেরেশান, সন্তান চিৎকার করলো মা পেরেশান। কথা কোন ঠিক কিনা? এই যতগুলো কথা বললাম এগুলো মা একমাত্র কষ্ট করে, বাবার দাঁড়াদাঁড়িও নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মার কথাটা আছে। একবার রাসূলকে জিজ্ঞাসা করছেন, রাসূল আমার মান আহাক্কুন নাসি সুহবাতি বিসহবাতি। আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূল আমার মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমার কাছে সবচাইতে প্রিয় হকদার কে, অর্থাৎ আমার কাছে কে সবচেয়ে বেশি হক পায়? রাসূল বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে বলে যে রাসূল বলেন না এরপরে কে? ক্বালা সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন ক্বালা উম্মুকা। এরপরে আবার রাসূলকে বলেন যে রাসূল বলেন না কে? ক্বালা সুম্মা মান, এরপরে আমার কাছে সবচেয়ে হকদার কে, ব্যবহার উত্তম ব্যবহার পাওয়ার? রাসূল বলেন উম্মুকা, তোমার মা। তিনবার রাসূল বললেন তোমার মা তোমার কাছে উত্তম ব্যবহারের হকদার। এরপরে বলেন রাসূল ক্বালা সুম্মা মান, এরপরে কে হকদার? রাসূল বলেন ক্বালা আবুকা। সুবহানাল্লাহ। চতুর্থবার রাসূল বলেন তোমার বাবা। কেন? ওই যে একটু আগে বললাম সব পেরেশানি কার? মার। এখন আসেন মুহাব্বতে বলি, আমার আম্মা আমার আব্বা কত কষ্ট করেছে। ওরে নবীর উম্মত, মা বাবা যদি বদদুয়া দেয় বাবা, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। মা যদি দোয়া করি এটাও আমার আল্লাহ কবুল করে নেয়। একশন সাথে সাথে বাইজিদ বুস্তামির মা, একদিন বাইজিদ কে রাতের বেলা অসুস্থ হয়ে গেল। মা বাইজিদের মা বলি, ও বাইজিদ আমার জন্য একটু পানির ব্যবস্থা করো না রে বাবা, আমার বড় পানির পিপাসা লেগেছে। বাইজিদ এবার পেরেশান হয়ে গেল, দৌড়ায় গেল ঘরের মধ্যে পানির পাত্রের কাছে গিয়ে পানির পাত্রে চেক করে পানি নাই। বাইজিদ পেরেশান হয়ে মা বলিয়া ডাকে,
এবার কোথাও পানি নাই, কোথাও পানি নাই। বাইজিদ মনে মনে বলে, মা চাইছে আমি বাইজিদ দিতে পারবো না, এটা তো হয় না। ছোট্ট বাইজিদ মাকে পানি পান করাবে, টার্গেট হলো মা পানি ছাড়া থাকবে কেন, আমি সন্তান বাইজিদ, আমি মাকে পানি পান করাবো। এবার বাইজিদের মার জন্য বাইজিদ পানি আনতে নদীর কিনারে চলে যায়। রাতের অন্ধকারে পানি নিয়ে যখন বাড়িতে আসলো, আসিয়া দেখে বাইজিদের মা ঘুমায়া গেছে। বাইজিদের মা যখন ঘুমায়া যায়, বাইজিদ মাকে আর ডাক দেই না। মাকে ডাক দিলে মা কষ্ট পাবে, এই জন্য বাইজিদ মাকে আর ডাক দেই না রে বাবা। বাইজিদের মাকে যখন বাইজিদ ডাক দেই না, কিনারের মধ্যে দাঁড়ায় লইলেন। বাইজিদ বলে, মাকে ডাক দিব না, যতক্ষণ না মা ঘুম থেকে জাগ্রত হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবো, প্রয়োজনে সারা রাত দাঁড়ায় থাকবো। কথা উপর অটল রইলেন, সারা রাত পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইলেন। ফজরের সময় মা যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে তাকায় দেখে বাইজিদ তার সামনে পানি নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদ বলে, মা আপনার জন্য পানি আনলাম। বাইজিদের মা বলে, বাইজিদ এত রাত পর্যন্ত তুমি পানি নিয়ে দাঁড়াই রইলা, আমাকে কি ডাক দিতে পারলা না? বাইজিদ ডাক দিয়া বলে, মা আমি যদি আপনাকে ডাক দে, মা আপনার ঘুমটা ভেঙে যাবে, আপনি তো অসুস্থ, আপনার কষ্ট হবে, আমি বাইজিদ আমি চাই না। মায়ার একটু দেরি করলেন না, মা দৌড় মাইরে বাইজিদকে কুলে নে। বাইজিদকে কুলে নিয়া মা আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া গায়ে মুখে চুমু দেই, আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করে, রে আল্লাহ আমার বাইজিদকে আপনি কবুল করে নাও, জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না তোমার মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। চলে যায় ওই আকাশ পানি, মায়ে যখন দোয়া করে, চলে যায় ওই আকাশ পানি, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে রয়, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে রয়। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। কথা কোন ঠিক কিনা বেঠি? মায়ের দোয়া যদি লন্ডে মুমিন, আপনি যেই জায়গায় যাইবে, কোথাও গেলে আপনি বিপদে পড়বেন না রে বাবা।
অ্যাক্সিডেন্ট যদি হয়াও যায়, এরে বান্দা তোমার লগের লোক যদি বড় আহত হয়, তুমি আহত হবা না। কারণ হইল আমার আল্লাহ খুশি হয় মা বাবা খুশি হলে। ও দুনিয়ার মুসলমান, রিদার রব্বি রিদাল ওয়ালিদি, আল্লাহ খুশি তো মা বাবা খুশি হলে আমার আল্লাহ খুশি। এই জন্য মুমিন মা বাবার দোয়া ছাড়া বের হবেন না। মা বাবার উপরে যদি কোনো বান্দা বিবিকে প্রাধান্য দেয়, রাসূল বলেন এরে আল্লাহর গোলাম, এক বর্ণনার মধ্যে পাওয়া যায় মা বদুয়া দিলে এগিয়ে যায়। কথাটা বলার জন্য বিবিকে যে প্রাধান্য দিলে কি ক্ষতি, কথাটা বোঝার জন্য একটা ঘটনা আনতেছি। নবীর যুগের সাহাবী বা এমন একজন সাহাবী যার নাম, যার ঘটনাটা খুবই প্রসিদ্ধ একটা ঘটনা। নবীর যুগে একজন নওজোয়ান যুবক সাহাবী, নবীর যুগের মধ্যে ওই সাহাবীর নাম হলো আলকামা। ইয়ে আল্লাহর গোলাম, ওই আলকামা কি করেছেন জানেন? কত বড় দামি সাহাবী আলকামা, এমন একজন নওজোয়ান যুবক, ইসলামের বড় খেদমত করেছে। রাসূল কোন কাজের জন্য বললে এক পায়ে খাড়া হয়ে যাইত। ওই আল্লাহর বান্দা সাহাবী আলকামা এত পরিমাণ দান করেছে। ওরে আল্লাহর বান্দা মাকে বেজার করে কোটি টাকা দান করলো, কাজ হবে না, কাজ হবে না। এরে আল্লাহর বান্দা গোলাম, ওই আলকামা বড় সাহাবী, এরপরও শুনেন শুনেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মার পূর্বে কাউকে যদি প্রাধান্য দেন কি বড় ক্ষতি হবে, কি ক্ষতি হবে। সাহাবী হওয়ার পরেও মুঠি মুঠি করে দান করতে, এমন পরিমাণ দান করতেন নিজের থলের দিকে একবারও তাকাতেন না। আগামীকাল কি খাইবেন এর দিকেও একটু তাকাইতেন না, এমন মুঠি মুঠি দান করতেন। ওই আলকামা হঠাৎ একদিন একটা জটিল রোগে আক্রান্ত হয়ে যায়। আলকামা আক্রান্ত হওয়ার পর আলকামা অসুস্থ হয়ে গেল। আলকামার বিবি তাকায়া দেখি বড়ই অবস্থা শোচনীয়। আলকামার স্ত্রী দৌড়ে নোয়ানা দে নবীর দরবারে চলিয়া যায়। আলকামার বিবি ডাক দিয়ে বলে, নবী গো আমার, আপনার আলকামা বড় অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ হলো নবী, যার কারণে আলকামার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, মুখ দিয়ে কালিমা পর্যন্ত বের হয় না গো নবী। এখন কি করতে পারি? নবী আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, সালমান ফারসিকে ডাক দিলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া চারজন সাহাবীকে বললেন, ওরে আলকামা শুনে নাও, ওরে বেলাল শুনে নাও, ওরে আলী শুনে নাও, ওরে সালমান ফারসি শুনে নাও, আমার আলকামা বড় অসুস্থ। যাও যাও তার কাছে গিয়ে দেখো তার অবস্থাটা কেমন। তাকায়া দেখে আবার তারা দৌড় মারলো একটা নবীর আদেশে। দৌড়ে আলকামার বাড়িতে যায়। আলকামার বাড়িতে যাওয়ার পর ওই চারজন সাহাবী তাকায়া দেখে আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আলকামার এই কঠিন সূচনা দেখিয়া এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেওয়ার জন্য অবস্থাটা কেমন দৌড় মারলো আল্লাহর নবীর দরবারে। এবার নবীজির দরবারে যাওয়ার পর নবী আমার জিজ্ঞাসা করে, ওরে বিলাল, আমার আলকামার কি খবর, আমার আলকামার অবস্থাটা কেমন বর্ণনা করো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু বলে, ওগো নবী, আলকামার অবস্থা বড় শোচনীয়, মনে হয় না বাঁচবে। নবী গো, নবী সাকরাতুল মাউত চলতেছে, নবী আমার তার জবান দিয়ে কালিমা বের হয় না। ও নবী, কালিমা বের হয় না। নবী বলে, ওরে আলকামার মা বাবা বেঁচে আসেনি। এবার তিনি বললেন, বেলাল বলে, নবী আমার, যতটুক দেখলাম, খবর নিলাম, যাচাই করলাম, আলকামার বাবা নাই, একজন বৃদ্ধ মা আছে। এবার নবী বলেন, যাও আলকামার মার কাছে খবর লাগাও, গিয়া বলো নবী সংবাদ পাঠাইছে, মা আপনি দেখা করার জন্যে, যদি বেশি বৃদ্ধ হয়, আসতে না পারে, আমি নবী নিজে যাব। সুবহানাল্লাহ। আলকামার মার কাছে খবর যাওয়ার পর আলকামার মা বলে, যার জন্য আসমান জমিন আল্লাহ বানাইছে, যার জন্য আমি আমার মা বাবা কুরবান, ওই নবী আমার কাছে কষ্ট করে হবে, আমি আলকামার মা সহ্য করতে পারবো না। এবার আলকামার মা লাঠি পুর করিয়া, আলকামার মা লাঠি পুর করে নবীর দরবারে হাজির গায়া গেল রে বাবা। নবীর দরবারে হাজির হওয়ার পর নবী আমার জিজ্ঞাসা করে, আরে আলকামার মা, আপনার সন্তান কেমন? আলকামার মা বলি, নবী আমার সন্তান আলকামা বড় একজন সাহাবী। আমার আলকামা এমন একজন পুরুষ, দিনের কাজ করতে এক পাও পিছপা হন না। নবী বলেন, তাহলে তার এই অবস্থা কেন? সে কালিমা কেন পড়তে পারে না? এবার আলকামার মাকে বলেছে কি করত। আলকামার মা বলে, সে মুঠি ভরে দান করে, এমন মানুষ পাওয়া যায় না। আলকামার মা বলে, নিজের ঘরের মধ্যে কতটুকু সম্পদ আছে, ঘরের মধ্যে কতটুকু মাল আছে, একবারও ফিরে তাকাই না। আলকামার মা বলে, এমন সন্তান হতেও পারে না। ডাক দিয়া বলে, নবী বলে, আপনার তার প্রতি কেমন আচরণ করে? নবীজির কথা শোনার পর আলকামার মা বলি, ওগো নবী আমার, আলকামা আমার সাথে বড় ভালো আচরণ করে না। করে কেন? বলে, আলকামা তার বিবির কথা শুনে কথাটা বলছিলাম না, মার কথা যে ব্যক্তি প্রাধান্য দিবে, যত আবেদ আর বুজুর্গ হোক না কেন, আল্লাহর দরবারে আল্লাহ তার প্রতি খুশি হবেন না যতক্ষণ মা বাবা খুশি না হবে। এরে আল্লাহর বান্দা গোলাম, আলকামার মা বলে, নবী গো, আমি তার প্রতি সন্তুষ্ট না। নবী বলে, কেন বলেন না গো মা? নবীজির কথা শোনার পর আলকামার মা বলে, নবী গো আমার, আলকামা কেমন ব্যক্তি জানেননি? ওই আলকামা আমার কথা শুনে না, বিবির কথা শুনিয়া চলতে গো নবী, চলতো নবী। এই জন্য আমি আলকামার প্রতি অসন্তুষ্ট, মনের মধ্যে আমার দাগ রয়েছে তার। আলকামার মা কথা শোনার পর নবী ডাক দিয়া বলে, ওরে বিলাল, জৌরায়া জংলাই দাও, জংলার মধ্যে যাইয়া কাঠ সংগ্রহ করো। নবীজির কথা শোনার পর বেলাল একটা দূর মারবে এমন অবস্থায় আলকামার মা বলে, ওগো নবীজি, কেন আপনি কাঠ সংগ্রহের জন্য বললেন? নবী ডাক দিয়া বলে, আলকামার মা, তুমি তো একটু আগে বলছো তুমি তার প্রতি অসন্তুষ্ট, আমি আলকামাকে পুড়িয়ে মেরে ফেলবো। ওরে দুনিয়ার মুসলমান, ওরে নওজোয়ান যুবক ভাই, আমরা যারা মা বাবার সাথে ভালো আচরণ করি, মা বাবা এটা সেটা চাইলে, বৃদ্ধ হয়ে গেলে চাইলে দিই না, শ্বশুর বাড়িতে নিতে মায়া করি না, মাকে দেওয়ার বলা মায়া করি, মাকে নরমাল কাপড় দেই, একটা সোনের ঘরে থাকার জন্য দেই, ছোট্ট করে থাকার জন্য। ওরে বাবা, ওই মা তোমার জন্য কত পানি ফালাইছে জানোনি? এই মা তোমার জন্য কত দুষ্ট করলো,
রাতের অন্ধকারে ছোটবেলা তুমি যখন মারে তুমি যখন ঘুমাইতা, তোমার মা দেখা দেখি রাতের বেলা তোমার বিছানা তোমার সিটটা প্রস্রাবের কারণে ভিজে গেছে। মা জননী তোমাকে প্রস্রাবের জায়গা থেকে নিজের জায়গায় শুয়াইতে, মা জননী নিজে ভিজা জায়গায় শুইয়া তোমাকে শুকনা জায়গার মধ্যে শুয়াইতে। ওরে বান্দা, ওরে সন্তান শুনে নাও, এমন অবস্থায় তুমি যখন আবার প্রস্রাব করে দিতা, মা বিরক্ত হই না। মা জননী আবার নিজে ভিজা জায়গায় শুইয়া তোমাকে বুকের মধ্যে ঠাঁই দিত রে বাবা। ওই মা কিভাবে তোমার ক্ষতি হোক চায়, ওই মা কত কষ্ট করেছে ওরে বাবা। 2 বছর যাবত দুধ পান করাইল, ওই মা তোমাকে কত কষ্ট করেছে রে বাবা জানো। ওই মা তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো রে বাবা। তুমি যখন বড় হয়েছো, তোমার মা বৃদ্ধ হয়ে যাওয়ার পর তারাও বাচ্চা তোমার মতো বাচ্চা হয়ে যায় রে বাবা। বৃদ্ধ অবস্থায় মা বাবার চাহিদা বাড়িয়া যায়। ওরে ভাই, তুমি আর আমি যখন ছোটবেলা বাবাকে বলতাম, ও বাবা আমাকে এমুক জিনিসটা দেবা, বাবা একটু দেরি করে না, মা একটু দেরি করে না। মাকে বলে যদি মামি এটা খাবো নি, মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইতো। ওরে বাবা, আমার মা এবার নবীকে বলে, নবী গো আমার সন্তানকে আপনি পোড়াবেন, আমি মা চোখে দেখবো, এটা সহ্য করতে পারি না। আমার কলিজার টুকরা তো আমার আলকামাকে আপনি ক্ষতি করেন না, আমার আলকামাকে আপনি পুরাবেন না। নবী গো আমি আপনার সামনে আমি ওয়াদা করতেছি, ওগো নবী আপনি পুরায়েন না, কারণ আমি তার প্রতি আমি নিজে সন্তুষ্ট হয়ে যাব। ও নবী, আপনার সামনে আল্লাহ সাক্ষী, নবী আমার আপনার সাহাবীরা সাক্ষী, আমি আলকামার মা, আমি আলকামাকে ক্ষমা করিয়া দিলাম। নবী ডাক দিয়া বলি, ওরে বিলাল, আলকামার মার কথা শুনেছো? যাও 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 দেখতে যাও আলকামার কি অবস্থা। বেলাল দৌড়াও। এবার বেলাল দৌড় মারে। নবী বলে, শুনে নাও, গিয়া দেখবা আলকামা কালিমা পড়তে পারেনি, কারণ এই মুহূর্তে আলকামার মা লজ্জার কারণে ক্ষমার কথা ঘোষণা করতে পারে, কিন্তু মনের মধ্যে কষ্ট থাকলে কালিমা নসিব হবে না। এবার নবীর সাহাবী দৌড় মারছে আলকামার বাড়ি। আলকামার বাড়িতে গিয়া টাকা দেখে আলকামার জবান দিয়া কালিমা বের হইতেছে, আল্লাহু আকবার। মারও সন্তুষ্ট লাগেনি, এ মিয়া লাগেনি। আলকামার মা কি বলেছে যে নবী আলকামা আমার প্রতি আমার কথা না শোনা দিদিকে পাবেন। এরে নবীর উম্মতির দল আলকামাকে দেখার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া দেখে আলকামার জবান দিয়া কালিমা বের হচ্ছে। কালিমা যখন বের হয়, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মার অভিশাপ, মার কষ্ট, মার বদদুয়া। এবার আম্মারের আলকামার জবান দিয়া কালিমা বের হইতেছিল না। নবীজির সামনে তাকে ক্ষমা করার ঘোষণা দিছে, এই জন্য তার জবান দিয়া কালিমা বের হইতেছে। কিতাবের মধ্যে আসছে ওই দিন ও কোনো এক সময় আলকামা ওই দিনই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার লাগি কাঁদিলি মাগো, আমার লাগি কাঁদিলি মাগো সারাটি জন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগি কাঁদিলি মাগো,
আমার লাগি কাঁদিলি মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাত ঘুমাওনি মা ঘরবে যখন আমি, কত কষ্ট সয়েছ মা জানে অন্তর্যামী, কত রাত ঘুমাওনি মা জানে অন্তর্যামী, কত কষ্ট করেছ মা জানে অন্তর্যামী। দু চোখের পানি ছাইরা কাঁদিন মা দুঃখিনী মা, মা মা গো, চোখের পানি ছাইরা কাঁদা, চোখের পানি ছাইরা কাঁদা, কোথায় আমার বুকের দোল, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কথা কোন ঠিক কিনা? ইয়ারি আল্লাহর গোলাম আলকামার মা একবার যখন সন্তুষ্টর ঘোষণা করলেন, মা মন থেকে মাফ করে দিলেন। ইয়েরে ভাই, আলকামা যদি মার সন্তুষ্ট অর্জন করার কারণে কালিমা নসিব হয়ে যায়, দুনিয়া যদি আপনার মা এখনো তাকে বিয়াদবি যদি কোনো করিয়া থাকো, বাবার সাথে যদি বিয়াদবি করিয়া থাকো, আজও দেখবেন মা তুমি যতক্ষণ বাড়িতে না যাইবা তোমার জন্য মা জন্য ঘুমাবে। মা বলবে যতক্ষণ পর্যন্ত তোমার পায়ের আওয়াজ না শুনবে ততক্ষণ পর্যন্ত মা ঘুমাবে না। মা আওয়াজ শুনলে বলবে ওরে আব্দুল্লাহ আসছো। এই কথা যখন তোমার জবান থেকে মা আসছি এই কথা বলার পর মা ঘুমায়, কথা কোন ঠিক? ইয়েরে আল্লাহর বান্দা গোলাম মার কাছে আজকে গিয়া বলবেন, মা জীবনে অনেক অন্যায় করলাম, অপরাধ করলাম, বিয়াদবি করলাম, আর বিয়াদবি করব না, আপনি আমাকে ক্ষমা করি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওরে ভাই, মাকে যদি খুশি না করতে পারো, যতই কিছু করো, আবেদ হও, বুজুর্গ হও, যাই হও, তুমি যাই করো, 20 বার হজ করে থাকলো তবু আল্লাহ তোমার হজ কবুল করবে না যতক্ষণ না মা সন্তুষ্ট হয়। এবার নবীজি দাফন কাফনের ব্যবস্থা করলেন। আলকামার দাফন করার পর নবীজি কবরের পাশে দাঁড়ায়া বলে, সাহাবাদেরকে ডাক দেও, আমার মুহাজির সাহাবী, ওরে আমার আনসার সাহাবীরা শুনে নাও, যেই বান্দাটা বিবির কথা মার উপর গিয়ে প্রাধান্য দিবে, মার কথা বাদ দা বিবির কথা প্রাধান্য দিবে, তার উপরে আমার মাওলা পাকের অভিশাপ, তাহার জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ। তাহলে মার দোয়া লাগেনি? মার দোয়া লাগেনি? মার দোয়া যদি লেগে যায়, একটু হলো কোনো কাজ যদি নাও করেন, তবু যদি কোনো কাজে মার কাছে এটা অসন্তুষ্ট মনে হয়েছে, মার মনে কষ্ট আসছে, যদি কোনো একটা জবান দিয়ে কথা বের হয়ে যায়, তাহলে সাথে সাথে আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ নেমে আসবে। ইয়ে আল্লাহর বান্দা গোলাম, মাঝে কত বড় দামি চিনলাম না রে, চিনলাম না। ইয়ে আল্লাহর গোলাম, মাঝে কত বড় দামি, আমি সন্তান একবারও খেয়াল করলাম না। ইয়ে আল্লাহর বান্দা গোলাম, রাসূল বলেন, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। বলে কেন 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 কেন? কিভাবে মা বাবা জাহান্নাম, কিভাবে জান্নাত? বলে মা বাবার সাথে যদি সৎ ব্যবহার করো, মা বাবার সাথে আদবের সাথে চলো, ওই আদবই ওই সন্তুষ্টই তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর কিভাবে জাহান্নাম?
নবী এক হাদিসের মধ্যে বলে, যে বান্দার মা বাবা বেঁচে আছে তার জন্য জাহান্নামের দুইটা দরজা আছে, যে মা বাবার বেঁচে আছে তার জন্য জান্নাতের দুইটা দরজা আছে। ওই বান্দা এখন যদি তোমার এই জান্নাতের দরজাগুলো হেফাজত করে করতেও পারো, এবার যদি তুমি জাহান্নামের দরজাগুলো তোমার জন্য খুলতেও পারো। বলে কিভাবে? মা বাবার কথা শুই না ইহকাল থেকে বিদায় হতে পারো, মা বাবার বাধ্যকতা তোমাকে জান্নাতের দরজা খুলে দিবে। আর যদি তুমি মা বাবার অবাধ্য হও, এই অবাধ্যতা তোমাকে জাহান্নামে নিয়ে যাব রে বাবা। এই জন্য মা বেঁচে থাকলে একটা জান্নাত আছে, বাবা বেঁচে থাকলে তবে একটাই জান্নাত আছে, আর উভয়জন থাকলে উভয় জান্নাত আছে। এরে আল্লাহর গোলাম মুসা পয়গম্বর আল্লাহর কাছে বারবার অনেক কিছু কথাই বলি। একদিন কথা বলতে বলতে কথার প্রেক্ষিতে আল্লাহকে প্রশ্ন করে বসলেন, আল্লাহ আমার সাথে জান্নাতের মেহমান কে হবে? নবীজির কথা শোনার পরে, ওই পয়গম্বরের কথা শোনার পর আল্লাহ জানায়া দিলেন, রে মুসা তোমার সাথে জান্নাতের মেহমানদারি হবে অমুক বাজারের অমুক এলাকার একজন কসাই। ওরে আল্লাহর গোলাম, মা বাবার দোয়া কত বড় দামি, এই কথাটা বোঝার জন্য ঘটনাটা আনলাম। মা বাবা কত বড় দামি বুঝলাম না। ও আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহল বেড়ে গেল। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ বলেন না সে কেমন, তার গঠন কেমন, সে কি করে? বলে সে কসাই করে। বলে কোথায় করে? করে মুখ গ্রামে করি। বলে তার চেহারা কেমন? বলে তার চেহারা এমন। মুসা নবী একটা দূর মানছে দেখার জন্য বর্ণনা অনুযায়ী বাজারে গেলেন, গিয়া দূর থেকে তাকায় দেখি ব্যক্তিরা কেশ কসাইগিরি করে, সারাদিন গোশত বিক্রি করার পর এবার বাড়ির দিকে রওনা দিবে, দরজাটা বন্ধ করলেন দোকানের। ওই নবী মুসা নবী তাকায় দেখে এই বান্দাটা দরজা বন্ধ করার আগে এক প্যাকেটের মধ্যে অনেকগুলো গোশত নিলেন, গোশতটা তার থলের মধ্যে ঢুকালেন, এবার ব্যাগের মধ্যে ঢুকানোর পরে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। রাস্তার মধ্যে মুসা নবী নিজের পরিচয়টাকে গোপন করে ওই আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও, তুমি কি আমাকে আজকে তোমার বাড়ির মেহমান বানাবে? মুসা নবীর কথা শোনার পর ওই আল্লাহর বান্দাটা বলে, ওরে আল্লাহর ওয়ালি, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও, তুমি যদি আমার বাড়ির মেহমান হও আমার কপাল বড় ভাগ্য হয়ে যাবে। আমার কপালটা কতই না বড় ভাগ্য, আমার বাড়ির মধ্যে আপনি মেহমান হবে, আমার বড় কপালটা ভালো, মেহমান হবেন। আমি তো মেহমান খুঁজি। এই বলে ওই বান্দা মুসা নবীকে এবং তার নবীজির পরিচয়টা লুকায়া তার কাছে মেহমান হয়ে গেলেন। ওই আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা দেয়, বাড়ির দিকে হাঁটতেছে, মুসা নবী তার পিছনে যায়। মুসা নবীর টার্গেট হলো যে আমার সাথে জান্নাতের মেহমানদারি হবে, আমার সাথে জান্নাতে থাকবে, জান্নাতে আমার সাথী হবে, কি আমল করে জানবো। মুসা নবী আগে যাই না, পিছনে পিছনে যায়, মুসা নবী পিছনে যায়। এবার ওই আল্লাহর বান্দা বাড়িতে গেলেন, সর্বপ্রথম একটা ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে তাকায়া দেখে ওই ঘরের মধ্যে একটা ঝুড়ির ভিতরে একজন বৃদ্ধ মহিলা আছে। ওই মহিলাটাকে ওই বান্দাটা বের করলেন। মুসা আলাইহিস সালাম পাশের রুম থেকে জানালার ফাঁক দিয়ে তাকায়া দেখে ওই আল্লাহর বান্দাটা ওই বৃদ্ধ মহিলাটাকে বের করলেন। বৃদ্ধ মহিলাটাকে বের করিয়া সাবান দিয়া ওই মহিলাটাকে গোসল করাইলেন, আবার তেলও দিলেন। ওই আল্লাহর বান্দার গায়ের মধ্যে ওই সাবান দিয়া মহিলার গায়ের মধ্যে এমন ভাবে বসাইলে কোন ধরনের মহিলা থাকলেন না। নবীজি তাকায় দেখে ওই সময় তার দেহটা পরিষ্কার হয়ে গেল। ওই বান্দাটা মহিলার মাথাটা আঁচড়াইলেন, চুলগুলোকে ভাঁজ করলেন রে বাবা। এরপর মুসা আলাইহিস সালাম তাকায় দেখে নিজের হাতে খাবার খাওয়া
নিজের কাছে খাবার খাওয়ার পর ওই আল্লাহর বান্দা তাকায়া দেখে যে নিজের খাতে খাবার খাওয়াইলেন, এরপরে আবার তাকে ঝুড়ির ভিতরে ঢোকায়া দিলেন। এবার আল্লাহর বান্দা বের হয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দিবে। মুসা নবী বলেন, ভাই খাবারটা পুরি খাবো, বলো আগে তুমি যে সেবা করলা, তুমি যে এবার ধৌত করলা, ওই মহিলাটা তোমার কি হয়, তোমার কি হয়? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওরে আল্লাহর গোলাম, যে মহিলাটার এতক্ষণ সেবা যত্ন করলাম, তিনি আর কেউ না তিনি হলেন আমার জন্ম। আমাকে যিনি জন্ম দিলেন, 10 মাস গর্ভে ধারণ করলেন, আমার জন্মদানকারী মা। ইয়ে আল্লাহর গোলাম, ও ভৈরবনগরের মুসলমান যুবক, মুসা নবী বলে এতক্ষণ শুনলাম তোমার মা দিয়ে বিড়বিড় করে কি বললো। ডাক দিয়া বলে পয়গম্বর, ডাক দিয়া বলে, ওরে আল্লাহর গোলাম শুনে নাও, আমি যখন আশ্রায়া খাবার দাবার খাওয়ায়া সেবা যত্ন করিয়া ঘর থেকে বের হব, এমন সময় আমার মা আসমানের দিকে হাতটা তুলি আল্লাহকে বলে, আল্লাহ এই যুগের নবী মুসার সঙ্গে আমার ছেলেকে জান্নাতের জায়গা দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কথা শোনার পর ডাক দিয়া বলে, আরে আল্লাহর ওয়ালি, তুমি কসাই হতে পারো, তোমার যেই কথা শুনলাম আর যা দেখলাম, আমি হলাম এই যুগের মুসা নবী। সুবহানাল্লাহ। বলেন, আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমার সাথে জান্নাতের মেহমান কে হবে? আল্লাহ বলছিলেন অমুক গ্রামের কসাই হবে। আমার কৌতূহল জাগলো, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমার সাথে জান্নাতে যাবে কসাই হওয়ার পরে? আমি দেখার জন্য আসলাম, দেখার পরে যা বুঝলাম কোনো আমলের কারণে না, একমাত্র তোমার মায়ের দোয়া আমার সাথে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু দাঁড়াও মাইরে দেখি, ময়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরায়া খাটে মাইরি শোয়ায়া, সাদা কাপড় পরায়া খাটে মাইরি শোয়ায়া, মাইরি তোমরা কই যাইতেছো লহয়ারি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরি দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরি দেখি। তাহলে কথা বলেন, মার দোয়া দরকার আছে না? মা যাদের আছে আজকে মার কাছে মা কত কিছু, একটা কথা শেষ কথা, যত আমল করেন আর যাই করেন, মা যদি বেজার হয়ে যায়, জাহান্নামে তোমার যাওয়া লাগবে। একদিনের জন্য হলো জাহান্নামে ডুবতে হবে। বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও, জান্নাত তোমার মায়ের পায়ে। আজকে থেকে ওয়াদা করেন, এই মাঠে যারা আছে, যাদের মা বেঁচে আছে, কোনদিন মার সাথে বেয়াদবি করবো না, মার সাথে আদবের সাথে কথা বলবো, ধমক দেব না, মাকে কোনো অবস্থাতে উফ বলবো না, মা বাবা কোনো জিনিস চাইলে আনতে কোনোদিন কিপটামি করবো না। সকলে হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ সকলের হাতকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাটুকু বললাম, যে আল্লাহ তাআলা মা বাবার সাথে আদব আখলাক এবং সদ্ব্যবহার আল্লাহর ইবাদতের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের উপর ইবাদতের পরে মা বাবার সেবা যত্ন করা, এটা আমাদের উপর ফরজ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বাবার সেবা যত্ন করবো তো ইনশাআল্লাহ, মা বাবাকে খুশি করব, আল্লাহ খুশি হয়ে যাবে। যে বান্দা আল্লাহকে না খুশি করে দুনিয়া থেকে বিদায় হবে,
ওই বান্দা কবরও তার শান্তি হবে না, তার হাসরে তার শান্তি হবে না। আমরা হাসরে কবরে শান্তি পেতে হলে মা বাবার সন্তুষ্টতা অর্জন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কথাগুলোর পর আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। এ বলে আমার আজকের মতো আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।